আসসালামু আলাইকুম সবাইকে। প্রায় এক বছর পরে আমার জন্য দেশ থেকে কিছু সালানি পাঠিয়েছে। রাত 12:30 বাজে ডিউটি শেষ করে যাচ্ছি সেগুলো নিয়ে আসতে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এক বছর পর আমার জন্য দেশ থেকে কি দিয়েছে। আমার সাইকেলটা খারাপ হয়ে যাওয়ার কারণে অনেকজন সাইকেল নিয়ে যেতে হচ্ছে, হাওয়া নাই তাই একটু হাওয়া দিয়ে দিচ্ছে, যার মাধ্যমে আমার সালানি গুলো দিয়েছে তার রুম আমার থেকে একটু দূরে, তাই আর কি একটু কষ্ট করে সাইকেল চালিয়ে যেতে হচ্ছে তার রুমে। যেতে কষ্ট হলেও ভিতরে ভিতরে আনন্দ লাগতেছে, অনেকদিন পরে ঘরের জিনিস দেখবো বলে একটু পরে সাইকেল চালিয়ে চলে আসলাম ওনার রুমে। সালানির ব্যাগটাও খুলে নিয়েছে, আমারটাও দিয়ে দিল আমাকে, হাতে নিয়ে দেখে সুন্দর করে বেঁধে দিয়েছে ঘর থেকে। আমার সালানি এবং অন্য একটা ভাইয়ের সালানি সহ সবগুলো বুঝে নিয়ে রওনা দিলাম রুমের উদ্দেশ্যে, যার মাধ্যমে আমার জিনিসগুলো ফাটিয়েছে উনি আমার সম্পর্কে মামা লাগে। আমি যে শহর থাকে সে শহর আমার আত্মীয় স্বজন একটু কম, তাই দেশের জিনিস খাওয়া হয় একটু দেরিতে। একটু পরে সব জিনিসপত্র নিয়ে চলে আসলাম কাজের স্থানে। আমার সালানিগুলো তাকে দেখে তারগুলো তাকে বুঝিয়ে দিয়ে এবার চলে যাবো রুমে এসে কাপড় খুলে বসে পড়লাম সেই সালানি ব্যাগটা কাটতে। ছুরি দিয়ে উপরের ট্যাপ গুলা কেটে ব্যাগ খুলে দেখি আমাদের ঘরে শ্বাস করে দেশি আলু থেকে কতগুলো আলু দিয়েছে। আমার মা সুন্দর করে দুইয়ে রোদে শুকাইয়ে কতগুলো আমার জন্য শুটকি মাছ দিয়েছে। আমাদের নিজেদের গড়া শিম থেকে শিমের বিচি দিয়েছে এবং এই প্রবাসী মাটিতে লাগানোর জন্য কিছু শাকসবজি বিচি দিয়েছে। আর এই জিনিসগুলো পাওয়ার অনুভূতি কাউকে পারবো না বোঝাতে। এক বছর পরে দেশের জিনিস যতটুকু পেয়েছি সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করে আজকের ভিডিওটা শেষ করতেছি এখানেই। আপনারাও ভালো থাকবেন, আমরা প্রবাসীদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব।